আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার। এটা হচ্ছে আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারের রাতের দৃশ্য। এখানে আমাদের নবাগত কচিকাচারা শুয়ে আছে, একেবারে নবাগত 1 মাসের মধ্যে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো এখানে শুয়ে আছে। আর এখানে কিছু বাচ্চা আছে ওর মার সাথে। আর এইগুলা সব রেস্টে আছে, সারাদিন খাওয়া দাওয়া, দৌড়াদৌড়ি, লাফালাফি সব কিছু সেরে এখন মাত্র সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা ঘরে উঠছে ঘন্টাখানিক হচ্ছে মাত্র। তোরা মোটামুটি রিল্যাক্স মোডে আছে এখন সবাই। দেখেন আপনারা, নড়াচড়া করছে না, জাবরও কাটতেছে না, মানে একটু রেস্টে আছে। পরবর্তীতে 1-2 ঘন্টা পরে যদি আসি, ফাইনালি যখন রুমে মানে এখানে দেখে ওদের চেক করে যাব, তখন দেখবো ওরা আবার উঠে সবাই জাবর কাটতেছে। যে যার মতো করে যে যার প্লেসে মাগুলাকে বেঁধে রাখা আছে, কারণ মাগুলা একটু ডেঞ্জার টাইপের, ওরা মারামারি করে। এই মাগুলা বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল, সেহেতু একটু মারামারি করে। কিন্তু যেগুলা এখানে এসে বাচ্চা হয়েছে এরা সব ছাড়া আছে। দেখেন এই যে এটার গলায় দড়ি নেই, বাঁধা নাই, গলায় দড়ি আছে ঝুনঝুনি লাগানোর জন্য। ঝুনঝুনি লাগানো আছে, ঝুনঝুনি লাগানো আছে। ছোটোবেলা লাগাইছিলাম, আমার এখানে এসে বাচ্চা হয়েছে। ও ছোটোবেলা লাগানো হয়েছিল, সেটা এখনও খোলা হয়নি, ওইভাবে বড় হয়ে গেছে। ইনশাল্লাহ ও মাসখানেকের মধ্যে ও বাচ্চা দিবে। তো এই যে এটা খাসির বাচ্চা, এটা আমার ফার্মের বাচ্চা। আমার এটাও বাধা নাই। এই দুইটা দেখেন, এই যে বাধা নাই, এগুলো সব হচ্ছে আমার ফার্মের বাচ্চা। এই যে এগুলো বাধা নাই, বাধা আছে শুধু বড়গুলো, যে এইগুলো বাধা আছে। এগুলো এই যে লক আছে, দেখেন এই যে লক আছে, এই লকগুলোতে লাগানো আছে সবগুলা বড়গুলা। এটা আমার পালের বাচ্চা, এটার লক নাই। এই যে এটার লক লাগানো আছে, দেখেন এই যে লক লাগানো আছে। সবগুলাই বড় আছে, হচ্ছে মা ছাগল আছে 6টা। এই 6টাকে লক লাগানো আছে। আর 2টা এই যে পাঠা আছে আমার ফার্মে, এই 2টা পাঠা, এই যে সাদা একটা, ওই যে একটা, এই 2টা লক লাগানো আছে। দেখেন এইগুলো লক লাগানো আছে, কারণ এরা খুবই ডিস্টার্ব করে। আর বাকিগুলা লক নাই, মানে বাধা নাই, খোলা। এই যে খোলা, ওরা হাঁটাহাঁটি করবে যে যেখানে দরকার। এই যে একটা উপরে উঠে আছে, যে যেখানে প্লেস মতো পায়। এই যে এইগুলা একটু বেশি ছোট, এরা হচ্ছে একা একা শুয়ে আছে এখানে এসে। আজকে ফার্মের ভেতরেটা মশার পরিমাণটা একটু বেশি, তো কয়েল জ্বালানো হয়েছে, কয়েল জ্বালিয়ে দিছি। কারণ সন্ধ্যার দিকে মশা বোঝা যায় না বা ছিল না, কয়েল দেওয়া হয়নি। এই যে এইমাত্র কয়েল দিছি, কয়েল দেওয়ার কারণে মশা 10 মিনিটের মধ্যে মশা চলে যাবে। তো আপনারা দেখলেন আমার ফার্ম, ফ্লোরটা দেখেন, ফ্লোরটা একেবারে শুকনা। আর ফ্লোরে যে এখন ঘন্টাখানেকের মধ্যে এসে যে পায়খানাগুলো করছে, মানে ছাগলের বড়িগুলো দিছে, এগুলো মোটামুটি সবই ভালো। মানে এর ভিতরে রোগ নাই, পেট খারাপ, তারপরে অসুস্থতা, এই ধরনের এই পায়খানা দেখে অনেকটা বোঝা যায় যে
ছাগলের কোনো সমস্যা হয়েছে কি না। তো এরা মোটামুটি আল্লাহর রহমতে সবই সুস্থ আছে, এদের নিয়ে আপাতত কোনো টেনশন নেই। এই বাচ্চাগুলাও ভিতরে কোনো পায়খানার কোনো নরম নেই, টুকটাক যা আছে ক্লিন পরিষ্কার আছে। তাহলে এই ছিল আজকে সন্ধ্যার আপডেট, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যাদের ছাগলের খামার আছে তারা আমাকে পরামর্শ দিবেন কিভাবে আরও ভালো রাখা যায়, ছাগলকে ভালো করা যায়। যারা নতুন ফার্ম করবেন বা করতে চাচ্ছেন বা অল্প করে পালেন, তারা যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে আমাকে জানাবেন। আমি যদি জেনে থাকি, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সে যাবৎ অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে যাবৎ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।